আজকে আপেলের চাটনির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনেক রকমের চাটনির রেসিপি খেয়েছেন, তবে আজকে বানিয়ে ফেলবো আপেলের চাটনি। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তার জন্য এখানে আমি 4টা আপেল নিয়ে নিয়েছি, আর আপেলগুলিকে ধুয়ে এখন খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। তারপর ফিরে আসছি বন্ধুরা। আপেলগুলিকে একবারেই ছোট ছোট পিস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কিভাবে কেটেছি সেটাই একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। কাটিংটা আমি দেখালাম না, আপনারা আপনাদের মন পছন্দ সাইজ করে ছোট ছোট করে কেটে নেবেন আপেলগুলি। এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু সাদা তেল। আজকে আপেলের চাটনিতে আমি কোনো রকম ফোড়নের ব্যবহার করছি না। আপনারা চাইলে খুব সামান্য পরিমাণ একটু মৌরি ফোড়ন দিয়ে তারপর আপেলগুলি দিয়ে দেবেন। এখন আপেলগুলির মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু লবণ। বাঙালির শেষ পাতে যদি এরকম একটি চাটনির রেসিপি থাকে, খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। আপনারা অনেক রকমই চাটনি খেয়েছেন, তবে অবশ্যই করে একবার এইভাবে আপেলের চাটনি বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত লাগবে। লবণটা দিয়ে এখন আপেলটা 1 মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 2 মিনিটের জন্য। লবণ দেওয়ার কারণে আপেল থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে, তাতে করেই আপেলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। অনেক সময় বাড়িতে আপেল নিয়ে আসা হয়, 1-2 আপেল কিন্তু এইভাবেই পড়ে থাকে, সেই আপেল দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন এইরকম চাটনি। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আর দেখুন আপেলটা থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে, আর আপেলটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন খুন্তির সাহায্যে আপেলগুলি একটু করে ভেঙে দিচ্ছি, তাতে করে এই চাটনিটা দেখতেও সুন্দর লাগবে আর খাওয়ার সময়তেও কিন্তু বেশ ভালো লাগবে। খুন্তির সাহায্যে কাজটা করতে একটু অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি একটা চামচ নিয়ে নিয়েছি, আর চামচে পেছনটা করে ঠিক এইভাবে একটু ভেঙে দিচ্ছি। খুব বেশি ভাঙলেও কিন্তু আপেলের চাটনিটা ভালো তৈরি হবে না, জাস্ট একটু ভেঙে দেব, তাতে করে চাটনিটি খুব সুন্দর তৈরি হবে। এই পর্যায়ে আপেলগুলি দেখে বুঝতে পারছেন কিছু আপেলের টুকরো গোটা আছে, আর কিছু আপেল ভেঙে দেওয়া হয়েছে। তো এইভাবেই রাখতে হবে আপেলের চাটনির জন্য আপেলগুলিকে। এই পর্যায়ে এখন দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো। আবারও নাড়াচাড়া করে লঙ্কা গুঁড়োটা আপেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে একদমই কিন্তু আপেলের যে জলটা বেরিয়েছিল সেই জলটাও শুকিয়ে এসেছে। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই পর্যায়ে বেশ কিছুটা কিশমিশ অ্যাড করে দিলাম, আর কিশমিশগুলিকে আমি 40 থেকে 45 মিনিট আগে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর কিশমিশগুলি এই পর্যায়ে অনেকটাই ফুলে গিয়েছে। আপনাদের হাতের কাছে কিশমিশ থাকলে দেবেন, না হলে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই, তাতে করেও কিন্তু চাটনিটা খুব সুন্দর তৈরি হবে। কিশমিশটাও আপেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দেব 1 বাটি পরিমাণ চিনি। এখানে 200 গ্রাম পরিমাণ চিনি আছে, আমি 4টে আপেলের জন্য 200 গ্রাম চিনি দিলাম। আপনারা আপেলের পরিমাণটা বেশি নিলে সেক্ষেত্রে চিনির পরিমাণটাও বাড়িয়ে দেবেন, তাতে করে এই চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এভাবে বানিয়ে চাটনিটা ফ্রিজের মধ্যে 1 সপ্তাহ ধরে স্টোর করে রেখে দিতে পারবেন, একটু নষ্ট হবে না। এখন চিনিটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গলে আসে ততক্ষণ কন্টিনিউ নাড়াচাড়া করে যাব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করবেন, না হলে নিচে থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এইভাবে যদি চাটনি বানানো হয়, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। অনেক রকমই চাটনির রেসিপি খেয়েছেন, তবে একবার অবশ্যই করে এইভাবে আপেলের চাটনি বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এখন চিনিটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে চাটনিটা আরেকটু টাইম ফুটিয়ে নেব।
1 মিনিট পর ফিরে আসলাম আর এখন কিন্তু একদমই রেডি হয়ে গেছে আপেলের চাটনি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এখন দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস আর তার সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু বিট নুন। খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই লেবুর রস আর বিট নুন দেওয়ার কারণে এই আপেলের চাটনির টেস্টটা আরও বেড়ে যায়। একদমই টক ঝাল মিষ্টি স্বাদের রেডি হয়ে গেল আপেলের চাটনি। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। সামান্য কিছু উপকরণ দিয়ে চটজলদি রেডি হয়ে গেল লোভনীয় স্বাদের আপেলের চাটনি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।